আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের 50টা বছর নষ্ট হয়েছে। আমরা সামনে আর আমাদের যে সম্ভাবনা, সুযোগ বা যে রিসোর্স গুলি আছে, আমরা আর এগুলি নষ্ট করতে চাই না। কাজে আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি বন্ধ করেন। আমি যেটা দেখছি আর কি, ধরেন এখানে একটা নতুন কৌশল অবলম্বন করছে বিএনপি পন্থী বেশ কিছু, ধরেন অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা ধরেন মানে 2000 জুলাইয়ের মানে আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের কোনো সারা শব্দ তেমন ভাবে ছিল না। তারা বিভিন্ন সময় আপোষ করছে, নানা রকম ভাবে ইয়ে করছে, আড়ালেই ছিল। জুলাই পরে তারা ধরেন এক একজন বিশাল বিশাল ধরেন ইয়ে হয়ে গেছে, মানে শেড হয়ে গেছে। এরা সব বসন্তের কুটিল। আপনি যদি তাদেরকে একটু স্টাডি করেন, কিছুদিন আগে কি কথা বলছে এখন সম্পূর্ণ উল্টা। আর আমরা যারা আছি, আমরা তো ভাই কোনো খুদ করার জন্য বলি না, যেটা সত্য সেটা বলে যাব। আমরাও জানি ওই ওরা এখন ধরেন আমাদেরকে কাউন্টার করার চেষ্টা করতেছে। এরা গুপ্ত জামাত, এরা দেশের মধ্যে এই করতেছে, ওরা দেশের মধ্যে এইসব নানা কিছু ফালতু জিনিস আমি এগুলো ইগনোর করি। তো আমি বিএনপির অত্যন্ত শীর্ষ মহলে, ধরেন শীর্ষ নেতার কাছে জানতে চাইছিলাম যে এই বিষয়টা কি করতেছে এরা, এদেরকে আপনার চোখ পড়ে, বলে যে এরা তো আমাদের দলের কেউ না, এদেরকে দলে কোনো পদ আছে না, এরা কিছু করে। আমি যে দলের পদ নাই, কিন্তু দলের পদধারী কারো পদলেহন করে তাদের কাজগুলো করতেছে। মানে ধরেন যে বিএনপির এখন স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা তো ক্ষমতা আসবো, ওরা ধরেই নিছে, সো আমরা ক্ষমতা আসার আগেই এদেরকে এমন একটা ইয়ে করতে হবে যে যেন এদের গ্রহণযোগ্যতা কমে। তো সাধারণ মানুষ কি ঘাস খায়? সাধারণ মানুষ বুঝে না। না, এইটা কনক ভাই আরেকটা জিনিস, এটা মনে হচ্ছে আজকে আমি আমার যে সাপ্তাহিক কলাম সেটাতে লিখেছি যে এরা করে কি, আগে ধরেন গত 50 বছরে আমরা কি দেখলাম, এই যে বিএনপি এবং জামাতের মধ্যে, বিশেষ করে নট বিএনপি জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, জামাত তো হয়তো ইয়ার ব্যানারেই ছিল, অনেকটা বিএনপির পাশেই ছিল। এখন এটা যদি দেখেন, তারা একটাকে বানিয়েছিল যে এটা ব্রাহ্মণ দল, আর একটা নমশূদ্র। এটা কি কিন্তু খেয়াল করেন, এই একই জিনিসটা গত 50 বছর থাকাতে এই কারণেই কিন্তু আমাদের গণতন্ত্র এখানে ফ্লারিশ করতে পারে না। আপনি যদি সবসময় দেখেন, আমাদের এলিট শ্রেণী, আমাদের সুশীলরা সবসময় তারা ওইভাবে দেখতো, মানে বিএনপির কোনো পাত্তাই ছিল না। এবং একই ধরনের হুবহু দেখেন একই লোক, এরা এখন বিএনপিকে ব্রাহ্মণ বানিয়েছে, আর জামাত বা অন্যান্য যারা আছে তাদেরকে নমশূদ্র। তারা এই ধারাটা বজায় রাখতে চায়। এই যে মনে করেন যে এই যে নিহত যে কথাটা বললেন, আমরা যদি এইটাকে অ্যাড্রেস না করতে পারি, তাহলে সেই একই অবস্থা হবে। তো ইজ এ গুড সাইন, তারেক রহমান এই কাজটা দেখিয়েছেন। কাজে আমরা এই জন্য আমি কিছুটা আশাবাদী, এবং উনি যদি ওনার যে আশেপাশে যেগুলি আছে এইগুলির মুখ যদি বন্ধ করতে পারে, তাহলে কিন্তু আপনার সেই চেতনা আবার জেগে উঠবে, এবং সেটাই হওয়া উচিত। আমরা 50 বছর নষ্ট করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের 50টা বছর নষ্ট হয়েছে। আমরা সামনে আর আমাদের যে সম্ভাবনা, সুযোগ বা যে রিসোর্স গুলি আছে, আমরা আর এগুলি নষ্ট করতে চাই না। কাজে আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি বন্ধ করেন। এখন আর আমরা সেই ব্রাহ্মণ আর নমশূদ্রের খেলা দেখতে চাই না। সবাই সমান সমান। যেই আপনারা হয়তোবা যদি সবচেয়ে ভালো হয় জাতীয় সরকার যদি গঠন করতে পারেন, কারণ এটাতে তারেক রহমান প্রথম বলেছিলেন যে আমরা নির্বাচনের পর জাতীয় সরকার ফর্ম করব, এবং একই কথা কিন্তু ডাক্তার শফিকও বলছেন এখন। কাজে দিস ইজ এ গুড সাইন। আমি এই জন্য এইসব কথাগুলি দেখে আমার কাছে মনে হয় দিস ইজ এ পজিটিভ সাইন, এবং আমরা হয়তো একটা সামনের সময়টা হয়তো ভালো হতে পারে। এখন যেভাবেই পারে নির্বাচন করে ফেলেন, এখানে তো ফাইটিং হবে। এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব জায়গায় এটা তিক্ততা হবে, সৃষ্টি হবে। কিন্তু নির্বাচনের পর সব ভুলে গিয়ে আমার অনুরোধ বা আমাদের হয়তো যেটা অনুরোধ থাকবে, একটা জাতীয় সরকার ফর্ম করেন। না হলে কেউ, আপনি কোন সরকারই 2 থেকে 3 বছরের বেশি টিকতে পারবে না। যদি মনে করেন বিএনপি সরকারে গেল, জামাত বিরোধী দলে থাকে, কিংবা জামাত সরকারে গেল, বিএনপি বিরোধী দলে থাকে, এদের উপর ভর করবে সেই আগের যে ভূতগুলি আছে, আইসা ভর করবে বিরোধী দলে। কাজে সেখানে হয়তো এমন অবস্থা ক্রিয়েট করা হবে যে এই সরকার 2 থেকে 3 বছরের বেশি টিকতে না পারে। কাজে একটা বিশেষ অনুরোধ, আপনারা এই সমস্ত কিছু ভুলে যান, এখনো একসাথে হয়ে
আমার কাছে আমার যেটা হয়তো কি বলবো যে আমার যে আশা যেটা যে একটা জাতীয় সরকার পরে ফর্ম করেন যেভাবেই হোক, যদি জাতীয় সরকার ফর্মে কমপক্ষে 2টা বা 3টা টার্ম এই জাতীয় সরকার থাকুক, তাহলে ইনশাল্লাহ এই যে আপনি যে জুলাই বিপ্লবের চেতনা বলছেন সেটা তখন অক্ষুণ্ণ থাকবে। কাজেই এই কারণে যে বলবেন যে আমি হয়তো ফুললি এগ্রিড না, হয়তো চেতনাটা নিহত হয় না, এখনো হয়তো গুরুতর আহত অবস্থায় আছে। না মিনার ভাই, ধরেন আপনি যদি আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলা বিএনপির কথা বলেন, জামাতের কথা বলেন, ওরা কিন্তু আওয়ামী লীগকে টানতেছে, ওরা মনে করতেছে আওয়ামী লীগের ভোট তাদের লাগবে। এখন আপনি শুধু মানে বিপরীত অবস্থাটা চিন্তা করেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল 15 বছর, বিএনপি এভাবে পতন হয়েছে হাসিনার মতো। আওয়ামী লীগ কি করত? আওয়ামী লীগ বিএনপির ভোট আর জামাতের ভোট চিন্তা করত? আওয়ামী লীগ চিন্তা করতো যে এরা রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, এরা এত বছর এই করছে, এদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় তাই তো করতো। তা আপনারা কেন আওয়ামী লীগরে আপনাদের কেন এত বেআইবাড়ির আত্মীয় মনে হচ্ছে? আমি তো এটাই বুঝলাম না কিছু। এই জন্য কনক ভাই দেখেন আমাদের মুখটা তো এরকম এই জন্য বন্ধ করা হয়েছে যাতে আমাদের টোন ডাউন হয়ে যায়। আমাদেরকে সত্য জামাত, গুপ্ত জামাত এই কারণেই বলা হয়েছে, কারণ আমরা এটার পক্ষে ছিলাম যে বিএনপি এবং জামাত এই শক্তিগুলি বা এনসিপি এদের মধ্যে আসলে এই ক্রিয়েট করে ফেলেছে একটা কম্পিটিশন, কে নিবা আমার হাতে যে মোয়াটা আছে, আওয়ামী মোয়া কে খাবে। এই যে দেখেন শুধু আমরা ওই দিন দেখলাম চাঁপাই নবাবগঞ্জের একজন জামাত লিডার উনিও বলছেন, ওনারা হয়তো কম বলছেন, বিএনপি একটু বেশি বেশি বলছে, কিন্তু এই যে ক্রিয়েট হয়ে গেছে এই কম্পিটিশনটা যাতে না হয় সে কারণেই বলেছিলাম যে আপনাদের মধ্যে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকেন, ঠিক আছে আরে ভাই এত তাড়াহুড়া কি আছে, গণতন্ত্র যদি টিকে থাকে 2টা দল লাগবে, একবার বিএনপি আসবে, একবার জামাত আসবে, এনসিপি আসবে, 2টা বা 3টা দল তো এমনি লাগেই। যে আপনারা যদি একটু ধৈর্য ধরতেন, এখনো এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনার মাধ্যমে সবাইকে বলছি, আমাদের সংশ্লিষ্ট যে নেতৃবৃন্দ রয়েছেন আমাদের এই কথাগুলি শুনেন, শুধু গুপ্ত জামাত সুপ্ত জামাত এগুলি বলে এগুলিকে কথাগুলিকে করে ফেলেন না, ইগনোর করেন না। এইটা দেশের মানুষ এখনো চাচ্ছে, কারণ আপনাদের মধ্যে এখনো দেখেন নির্বাচনে ওই সমস্ত এখনো আসে নাই, এখনো সময় আছে, আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হোক অন্তত পক্ষে। না আমরা আওয়ামী লীগের ভোট বা জাতীয় পার্টির ভোট আমাদের দরকার নাই, ওরা এমনিই দিবে, যদি না আসে না আসুক। আপনারা যদি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসেন, এই জুলাইয়ের চেতনা রক্ষার্থী এই লোকগুলি এতগুলি মানুষ জীবন দিয়েছে, 1400 বা এইগুলি বাচ্চাগুলি জীবন দিয়ে, অনেক বাচ্চা ছেলে জীবন দিয়েছে, এখন এরা কিসের জন্য? আপনারা একটু চিন্তা ভাবনা করেন, এত ক্ষমতার জন্য যদি পাগল হয়ে যান তাহলে কিন্তু আপনারা কেউ ক্ষমতা পাবেন না, এবং সামনের সময়টা আরো ভয়ঙ্কর হতে পারে। শুধু আমাদের জন্য কি, আমরা দেশে বাইরে আছি আর যাবো না দেশে, তাই না? কিন্তু এই দেশের মানুষগুলি তো টিকে থাকতে হবে।